ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ। আজ আবারও ফিরে এলাম অভিশপ্ত কবরস্থানের ঘটনার দ্বিতীয় খণ্ড নিয়ে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আজ থেকে 2 সপ্তাহ আগে 392তম এপিসোডে শেয়ার করেছিলাম অভিশপ্ত কবরস্থানের ঘটনা, যে ঘটনায় আসিফ ও তার ভাই মিলে তার বাবার মৃত্যুর পর তার লাশ দাফন করেছিল একটা অভিশপ্ত কবরস্থানে, যেই কবরস্থানে সবাই তাদেরকে মানা করেছিল কবর দিতে, কারণ সবাই জানতো এই কবরস্থানে কবর দিলে তাদের পরিবারের সবাইকে এই কবরস্থানের প্রেতগুলো আত্মা হয়ে মেরে ফেলবে। কিন্তু তারা নেই, কবর দিয়ে দেয়। এরপর থেকে নেমে আসে তাদের পরিবারের উপরে এক ভয়াবহ আযাব। একের পর এক প্রাণহানি হতে থাকে তাদের পরিবারের উপরে। 2 ভাই অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হতে থাকে। তাদের বাচ্চা মারা যায় এবং মাও মারা যায়, স্ত্রীও মারা যায় দুর্ঘটনায় এক এক করে। মনে আছে তো না এই গল্পটার কথা? আজ সেই ঘটনার সর্বশেষ অংশ শেয়ার করতে চলেছি। যাই হোক, চলে যায় ঘটনায়। এভাবে দেখতে দেখতে রাত প্রায় 3টা বেজে যায়। এরপর রাস্তায় চলতে চলতে হঠাৎ আবির এবং তার মামা লক্ষ্য করলো যে রাস্তাটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশকেও সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবির এবং তার মামা বেশ অবাক হয়ে যায়। তার ভাবে, এত রাতে রাস্তার পাশে এতগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? এরপর আবির এবং তার মামা ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগিয়ে যায়। এরপর ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে যাওয়ার পর তারা যা দেখলো তা দেখে তারা পুরোপুরি আটকে উঠলো। তারা দেখলো যে একটা গাড়ি রাস্তার পাশে একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে আছে। এবং গাড়িটা দেখে তাদের চিন্তার বাকি রইল না যে আরে, এটা তো সেই গাড়িটা যে গাড়িটা আসিফ একটু আগে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়েছিল। গাড়িটা দেখে আটকে উঠলো, কাঁদতে থাকে। এরপর গাড়ির একটু কাছে যেতেই তারা দেখতে পেল আসিফের রক্তাক্ত শরীর গাড়ির ভেতর থেকে পড়ে রয়েছে। এবং আসিফের লাশটা দেখে আবির এবং তার মামা দুজনেই পুরোপুরি নির্বাক হয়ে গেল। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না, তারা কল্পনাও করতে পারছিল না যে আসিফ মারা গেছে। তারা ভাবতে লাগলো, আসিফ এইভাবে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে? ঘটনাটা কি? আসিফ তো বেশ ভালো গাড়ি চালাতে পারতো। এরপর সেখানকার পুলিশ জানালো যে আসিফের গাড়ি হয়তো বা ব্রেক ফেল করেছে, তাই সে ব্রেক নিয়ন্ত্রণ করতে না পেরে এই গাছের সাথে গাড়িটা ধাক্কা লাগিয়ে দেয় এবং একটা পর্যায়ে অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। এরপর আশেপাশের সব মানুষেরা এই অ্যাক্সিডেন্টের শব্দ পেয়ে সেখানে ছুটে চলে আসে এবং পুলিশে খবর দিয়ে দেয়। যদিও কেউ নিজের চোখে দুর্ঘটনাটা হতে দেখেনি, কিন্তু নিঃসন্দেহে এটি একটি বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনাটি ঘটে রাত ঠিক 12টার দিকে। কথাটা শুনে আবিরের মামা বেশ চমকে যান, কারণ সে জানতো যে তার গাড়িতে কোনো রকম সমস্যা ছিল না, আর ব্রেকে কোনো সমস্যা থাকার প্রশ্নই আসে না। তাহলে গাড়িটা ব্রেক ফেল করলো কিভাবে? আবির এবং তার মামা কিছুক্ষণ চুপ করে সেখানেই বসে রইল। আবির জানে যে এটাকে সবাই স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ভেবেই উড়িয়ে দেবে, কিন্তু আবির জানে যে এটা মোটেও কোনো স্বাভাবিক সড়ক দুর্ঘটনা নয়, এটা একটা খুন। তার মাথায় শুধু আসিফের বলা শেষ কথাটাই ঘুরছে, আমায় বাঁচা ভাই। সেই গ্রামের লোকগুলোর কথাই ঠিক হয়েছে, বাবার আত্মা আবারও ফিরে এসেছে। আবির বুঝতে পারে যে তার ধারণায় ঠিক ছিল, তার বাবার আত্মা আসলে আবারও ফিরে এসেছে এবং সে এক এক করে তার পরিবারের সদস্যদের খুন করে ওপারের দুনিয়ায় নিয়ে যাচ্ছে। প্রথমে আনিকা, তারপর তাদের মা, এরপর সৌমি, এখন বড় ভাই আসিফকেও খুন করেছে সে। এভাবে সবাইকে খুন করেছে সে। এখন শুধু একজনে বেঁচে আছে। আবির জানে যে এরপর সে একজনও ওপারের দুনিয়ায় পাড়ি জমাবে। সে একজনকেও তার বাবা খুন করবে। সে একজন আর কেউ নয়, সে বাকি একজন আবির নিজেই। আবির জানে যে এরপর সে নিজেও মারা যাবে। তার মৃত্যু অতি সন্নিকটে। পরিবারের বাকি সদস্যদের মতো হয়তো কোনো দুর্ঘটনায় মারা যাবে, তাও মৃত্যু এবার কাউকে ঠকাতে পারবে না। এরপর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে গেল এবং আসিফের লাশ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার নানা আত্মীয় স্বজন আবার বাড়িতে এসে ভিড় জমাতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তবে এই ঘটনাগুলো আবিরের কাছে কেমন যেন স্বাভাবিক হয়ে যায়, কারণ সে এই 2 মাসে কয়েকবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছে। তার অনুভূতিগুলো এখন কেমন যেন মারা যাওয়া শুরু করেছে। সে একজন জীবন্ত লাশের মতো হয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে শুধু সবার কর্মকাণ্ড দেখছিল। এরপর শহরের একটি কবরস্থানে আসিফের দাফন কার্য শেষ করা হয়। এরপর দেখতে দেখতে প্রায় রাত
8টা হয়ে যায়। তাদের সব আত্মীয় স্বজনরা আবিরকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে যার যার বাড়িতে ফিরে যায়। আবিরের মামা আবিরকে তাদের বাড়িতে গিয়ে রাতে থাকতে বলেন, কিন্তু আবির অনেকটা পাগলের মতো ব্যবহার করা শুরু করে দেয়। সে একা একাই অন্ধকারে সে আগুনে পড়ে কয়লা হয়ে যাওয়া তাদের বাড়ির ভেতরে বসে থাকে। তার মামাকেও সে এখান থেকে চলে যেতে বলে। আবির তার মামাকে বলে সে একটু পরেই তার বাড়িতে যাবে, এখন সে একটু একা থাকতে চায়। এরপর আবিরের মামাও আবিরকে ছেড়ে দিতে চায় এবং তার বাড়িতে চলে যায়। পুরো বাড়িতে আবির শুধু একা একা চুপচাপ করে বসে থাকে। সে যেন জানে যে তার মৃত্যু অনেক সন্নিকটে চলে এসেছে। হয়তো একটু পরে এই বাড়িতে তার মৃত্যু ঘটবে, হয়তো একটু পরে সে তার পরিবারের বাকি সদস্যদের কাছে ওপারের দুনিয়ায় চলে যাবে। আবির বসে বসে মৃত্যুর অপেক্ষা করছিল। এরপর হঠাৎ সে ভাবলো, আসলে কি এই অভিশাপ থেকে বেঁচে ফেরার কোনো উপায় আছে নাকি নেই? আসলে কি তার মৃত্যু নিশ্চিত? আসলে কি তার বাঁচার আর কোনো সুযোগ নেই? সে কি পারে না এই অভিশাপ থেকে ধ্বংস করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে? তার মৃত্যুর ছাড়া তার কি বাবার আত্মার মুক্তি ফেরার কোনো উপায় নেই? এরকম হাজারো প্রশ্ন এসে আবিরের মাথায় ঘুরপাক খেতে থাকে। আবির এবার যেন বেঁচে থাকার জন্য কিছুটা আশা ফিরে পায়। সে ভাবে এসব প্রশ্নের উত্তর, রহস্যের সমাধান এবং অভিশাপ থেকে মুক্তির সব উপায় একমাত্র সেখানে পাওয়া যাবে যেখানে তার বাবার কবরটা দিয়েছিল। সে বুঝতে পারল এখন তার কাছে আর কোনো রাস্তা নেই। সে অভিশপ্ত কবরস্থানের পাশে যেতেই হবে, কারণ একমাত্র সেখানকার লোকই তার বাবার কবর দেওয়ার আগে থেকে তাদের নানাভাবে সতর্ক করার চেষ্টা করেছিল। নিশ্চয়ই এখন তাদের কাছে গেলেই এই সমস্যার কোনো সমাধান পাওয়া যাবে। তারা নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থানের রহস্য জানে এবং জানে যে কি করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আবির আর কোনো কিছু না ভেবে সিদ্ধান্ত নিল যে করে হোক তাকে আবারও তাদের গ্রামে ফিরে যেতে হবে। সেখানে হয়তো সে অভিশপ্ত জীবনের নতুন সমাপ্তি ঘটবে বা সুন্দর সমাপ্তি ঘটবে। কিন্তু রাতে অন্ধকারে সে গ্রামে যাওয়াটা ঠিক হবে না। তাই সে ভোরের অপেক্ষা করতে থাকে এবং তাদের বাড়িতে সারা রাত বসে রইল। সকাল হলে সে রওনা দিবে তাদের গ্রামে। এরপর রাতের অন্ধকার পেরিয়ে যায় এবং ভোরের আলো যেন ওকে দিচ্ছিল। ঠিক সেই সময় আবির তার বাড়ি থেকে বেরিয়ে তার বাবা এবং অন্য কাউকে কিছু না বলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় অনেকটা সময় বসে থাকার পর অবশেষে সে তার গ্রামের বাড়িতে পৌঁছে গেল। গ্রামের বাড়িতে পৌঁছে সে আবারও পুরো দ্বন্দ্বে পড়ে গেল। সে ভাবছিল যে সে গ্রামে তো ঠিকই পৌঁছে গেছে, কিন্তু এখানে কি করবে? কে সাহায্যের জন্য গ্রামে কার কাছে যাবে? সে কাকে বিশ্বাস করবে? এসব বিষয় খুলে বলবে কে? সে কে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? এরপর আমির হঠাৎ করে মনে পড়ল এই গ্রামের ইমাম সাহেব তাদের সবার প্রথমে সতর্ক করেছিল। তাহলে নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থান সম্পর্কে সে সবচেয়ে বেশি ভালো জানে, আর এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত পেতে হবে এটাও হয়তো বা সে ভালো করে জানে। এরপর আর বেশি কিছু না ভেবে আবির ইমাম সাহেবের সাথে দেখা করতে মসজিদে চলে যায়। ইমাম সাহেব আবিরকে দেখে খুব একটা অবাক হয় না। স্বাভাবিকভাবেই একটা মুচকে হাসি দিয়ে সে আবিরকে বলে, আমি জানতাম তোমাদের পরিবারে কেউ আর বাঁচবে না, আবার এই গ্রামে তুমি ফিরে আসবে। আমি তোমার অপেক্ষা ছিলাম, আবার আমার কাছে অভিশাপটা ব্যাখ্যা যাবে, তাই না? এরকম ঘটনা এরপরে অনেকবার ঘটেছে, আর এর পরেও ঘটবে, আবারও ঘটবে। ইমাম কথাটা শুনে আবির যেন কিছুক্ষণ চুপ করে থেকে এরপর কাঁদতে শুরু করলো এবং কাঁদতে কাঁদতে ইমাম সাহেবকে আবির সব ঘটনা খুলে বলল। সেই গ্রাম থেকে শহরে যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার সাথে যা যা ঘটেছে, তার পরিবারের সাথে যা যা ঘটেছে, পরিবারের সকল সদস্যরা ধীরে ধীরে নানা দুর্ঘটনায় মারা যাওয়া, সব ঘটনা পরিষ্কারভাবে আবির ইমাম সাহেবকে খুলে বললেন। ইমাম সাহেব কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর আবিরকে বললেন, এরকমটা তো হরে ছিল। প্রায় প্রতি বছর এই পরিবারের আশেপাশে তাদের আপনজনদের খবর দিতে আসে। আমাদের নানাবিধ নিষেধ করার পরেও তারা অনেকটা জেদ করে এই কবরস্থানে তাদের পরিবারের সদস্যদের কবর দেয়, এবং যাকে কবর দেওয়া হয় তাদের আত্মা কোনোদিন শান্তি পায় না। এরপর তার আত্মা প্রেতাত্মা হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যায়, কিন্তু মৃত্যুর পর তাদের পরিবার মানুষদের সাথে থাকতে পারে না। তাই পরিবারের নাকি সদস্যদের খুন করে তাদের সাথে নিয়ে যায়, মৃত্যুর ওপারের দুনিয়া নিয়ে যায়। কিন্তু সেই লাশগুলো তাদের পরিবারের কি দোষ করে থাকে বলো? তারা কেন শুধু শুধু শাস্তি পায়?
আসলে দোষটা সেই লাশটা বা তার পরিবার নয়, দোষটা এই অভিশপ্ত কবরস্থানের। এই কবরস্থানে যাদেরই কবর দেওয়া হয় তাদের পরিবারের সাথে কেবলমাত্র এই ঘটনাটি ঘটে, বুঝলে? এই কবরস্থানটা অভিশপ্ত বলার কারণে একটা বড় রহস্য রয়েছে। আসলে তোমার বাবাকে যে কবরস্থানে তোমরা কবর দিয়েছো, এটা আগে একটা সাধারণ বড় কবরস্থান থাকলেও বর্তমানে একটা গণকবর হয়ে আছে, বুঝতে পারলে? ঘটনা প্রায় 15 বছর আগে। তখনও আমি এই গ্রামের ইমাম হয়ে আসিনি। এই ঘটনা পুরোটা একটা বড় হুজুরের কাছ থেকে শোনা। আজ থেকে প্রায় 15 বছর আগে এই কবরস্থানটায় এই গ্রামের একমাত্র কবরস্থান ছিল, বুঝলে? গ্রামের একমাত্র কবরস্থান ছিল। এখানে স্বাভাবিকভাবে সবাই এলাকার মানুষ মারা গেলে এখানে কবর দেওয়া হতো। স্বাভাবিকভাবে কাটছিল গ্রামের মানুষদের দিন। এরপর একদিন গ্রামের মানুষ এক বড় পাপের সাথে জড়িয়ে পড়লো। সে সময় এক গ্রামে প্রায় 20 কিলোমিটার দূরে কেমিক্যালের কারখানা ছিল। সেখানে বিভিন্ন রকমের কেমিক্যাল তৈরি করা হতো। সেখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসতো। যদিও এই গ্রাম সহ আশেপাশে 10 গ্রামের মানুষেরা তখনও এই কারখানা সম্পর্কে কিছু জানতো না। একদিন সে কেমিক্যালের কারখানায় একটা ম্যাচার কেমিক্যাল তৈরি করে আসে এবং কারখানার মালিকেরা সেটা পায়। তারা সেই কেমিক্যাল তৈরি করতো সাধারণ শ্রমিকদের দিয়ে, কিন্তু সেদিন তারা সফলভাবে কেমিক্যালটা তৈরি করতে পারেনি এবং কেমিক্যাল তৈরি করতে না পারার কারণে মাঝপথে সেই কেমিক্যাল হঠাৎ করে একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন করতে থাকে। সেই গ্যাসের বিক্রিয়ার সাথে সাথে কারখানার প্রায় অর্ধেক বেশি শ্রমিক মারা যায়। সেই সময় কারখানার মালিকেরা বেশ চিন্তায় পড়ে যায় যে কি করবে এখন। তারা ভাবে কেমিক্যাল বা এতগুলো শ্রমিকের হঠাৎ করে মৃত্যু যদি কারো কানে যায় তাহলে তাদের কপালে অনেক দুর্ভোগ রয়েছে, বড় দুঃখ রয়েছে। এদিকে কারখানার বাকি যে শ্রমিকগুলো বেঁচেছিল তারা বেশি রেগে যায়, মালিকের উপর রেগে যায়। তারা এতগুলো শ্রমিকের মৃত্যুর কারণ জানতে চায় মালিকদের কাছ থেকে। মালিকরা বুঝতে পারে যে বাকি শ্রমিকগুলো যদি বাঁচে থাকতে পারে তাহলে এই কারখানার ভেতরে সমস্ত খবর বাইরে চলে আসে। সবই জেনে যাবে যে এই কারখানা এতগুলো শ্রমিক কাজ করতে গিয়ে মারা গেছে। তাই তারা সিদ্ধান্ত নিল যে বাকি শ্রমিকদের তারা খুন করবে, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। একটা ভয়াবহ পাপকে লুকাতে আরো 10টা পাপ, কি অবস্থা! এরপর কারখানার মালিক পক্ষের লোকেরা বাকি শ্রমিকদের বোকা বানিয়ে একটা ঘরে ঢুকিয়ে খুন করে ফেলে। সবাই প্রথমে একটা কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে ফেলে, পরে অজ্ঞাত অবস্থায় গলায় ছুরি দিয়ে জবাই করে ফেলে এবং খুন করে ফেলে। এরপরে তারা এসবগুলো শ্রমিকের লাশগুলো গুম করার উদ্দেশ্যে একটা ট্রাকে করে রাতের অন্ধকারে একটি গ্রামের লাশগুলোকে নিয়ে আসে। তারা জানতো যে এই গ্রাম থেকে কারখানাগুলো বেশি দূরে, তাই এই পর্যন্ত কেউ খুঁজতে আসবে না। এরপর এই গ্রামে এসে গ্রামের প্রভাবশালী মানুষদের মোটা অঙ্কের টাকা দিয়ে এই কবরস্থানে এক রাতের জন্য নিয়ে নেয় তারা। এরপর একটা গণকবর করে সহকারী শ্রমিকদের লাশকে জানাজা ছাড়া ওই অবস্থাতে করতে ফিরে পুঁতে দেয় ওরা এবং ওই কারখানার মালিকের তল পুঁতে দেয়। ওই সময় তাদের এই জঘন্য কাজটা গ্রামের প্রায় সব লোকেরা দেখেছিল, কিন্তু সেই মালিক পক্ষ গ্রামের সবাইকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে রাখে। এমনকি গ্রামের অনেকে সেই কবরস্থান গর্ত করে সেই লাশগুলোকে গর্ত করে পুঁতে রাখতে সাহায্য করতে করেছিল এবং গ্রামের সবাই টাকার নেশায় অন্ধ হয়ে গেছিল। একটা পবিত্র কবরস্থানে এরকমই নির্মম জঘন্য কাজ করার জন্য সেই কবরটা এরপর থেকে অভিশপ্ত কবরস্থানে পরিণত হয়েছে। সেই শ্রমিকদের মধ্যে কারো আত্মায় মুক্তি পায়নি, তারা আত্মাগুলো কবরস্থানে আটকা পড়ে থাকে। এরপর শোনা যায় যে কেমিক্যাল কারখানার সেই সকল মালিকেরা সেদিন শ্রমিকেরা এতটাই নির্মমভাবে হত্যা করেছিল, গণকবর দেওয়া হয়েছিল, কিন্তু সেরা বেশি দিন বাঁচেনি। সবাই ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে নানা দুর্ঘটনা মারা যায়, কিন্তু তাদের দুর্ঘটনা পরে হঠাৎ মৃত্যুগুলো শুধু দুর্ঘটনায় বলে নাকি আত্মার প্রতিশোধ নেওয়া ছিল এটা কেউ জানে না। এরপর থেকে সে অভিশাপ নেমে আসে এই গ্রামের মানুষদের উপরে। এই গ্রামের কেউ মানুষ মারা গেলে এই কবরস্থানে কবর দেওয়া হতো। তখন কেউ জানতো না যে এই কবরস্থানটা অভিশপ্ত হয়ে গেছে, তাই তাদের আত্মা কখনো শান্তি বা মুক্তি কোনো কিছু পেত না। তাই কবরস্থানের আত্মাগুলো তাদের আত্মাকে অভিশপ্ত করে ফেলতো, আর সেই আত্মার ভেতরে ভালো জিনিসগুলো তাদেরকে কেড়ে নিত এবং ভেতরে আরো অনেক খারাপ চিন্তা ঢুকে দিত, আবার পরিবারের কাছে পাঠিয়ে দিত। এরপর সে আত্মাটা তাদের পরিবারের একজনকে সদস্য দেখা দেয় এবং তাদের ইচ্ছা হলো তাদের নানা রকম দুর্ঘটনার শিকার বানায় এবং সাথে করে ওপার দুনিয়া নিয়ে যায়। এরপরেও গ্রামের অনেকে মানুষ নাকি ওখানে কবরস্থানে কবর দেওয়া হয় এবং তাদের পরিবারের সাথে একই ঘটনা করে। তাদের পরিবারের সদস্যরা ঠিক একইভাবে দুর্ঘটনায় মারা যায়। এইভাবে এই গ্রামের অনেক লোক, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, বুঝতে পেরেছ?
এবং যাওয়ার পরে এই গ্রামের মানুষগুলো তাদের অপরাধ বুঝতে পারে এবং বুঝতে পারে যে নিশ্চয়ই এই কবরস্থানকে আত্মাগুলো অভিশপ্ত করে রেখেছেন, তাই এরকম ঘটনা ঘটছে। তাই এই গ্রাম এর পর থেকে আজ পর্যন্ত প্রায় 12 বছর ধরে কবরস্থানটা একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, বুঝলে। এরপর তারা একটা কবরস্থান তৈরি করে আজ পর্যন্ত সেখানে আমরা নতুন লাশদের কবর দিই। কিন্তু 12 বছর ধরে এই কবরস্থানকে নিষিদ্ধ করা হলেও প্রতি বছরে এখানে আমরা নিষেধাজ্ঞা করে একটা না একটা পরিবার এসে তোমাদের মতো আর কি তাদের পরিবার কোনো সদস্যকে এখান থেকে কবর দিয়ে যায়, বুঝলে। এবং তাদের সাথে ঠিক এই একই ঘটনা ঘটে, তোমাদের পরিবারও ঠিক একই ঘটনা ঘটেছে, তোমরাও সেই অভিশাপের শিকার হয়েছে। তোমাদের বাবার আত্মা প্রেত আত্মা হয়ে ফিরে এসেছে, বুঝতে পেরেছ। তোমাদের পরিবারের সবাইকে ধীরে ধীরে দেখা দেয় এবং তাদের নানা রকম ফাঁদে ফেলে খুন করেছে, বুঝতে পেরেছ। এখন হয়তো তুমি বাকি আছো। এসব ঘটনা শুনে এখন আবির বলল, এত সব ঘটনা বাবার কবর দেওয়ার আগে আপনি কেন বলেননি আমাদেরকে? তখন ইমাম সাহেব বলল, বলার অনেক চেষ্টা করেছিলাম, তোমার বড় ভাইকে বলেছিলাম, কিন্তু সে পুরো কথাটা শুনে নেই। সে এর আগে আমাকে গন্ডমূর্খ বলে দাঁড়িয়ে দেয় এবং তোমাদেরকে অনেকভাবে সতর্ক করা হয়েছিল যে এই কবরস্থানে তোমাদের বাবার কবরটা দিও না। তোমরা আমাদের কথা শোনো নাই, কোনোভাবে শোনো নাই। আবির তখন বললাম, যদি আমরা একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো আমাদের পরিবার আছে এরকম অবস্থা হতো না। কিন্তু এখন কি করা যাবে? আমি কি আমার মৃত্যু নিশ্চিত? এই অভিশাপ থেকে কি বাঁচার কোনো উপায় নেই? তখন ইমাম সাহেব বলল, হয়তো আছে, তবে উপায়টা আমার জানা নেই। আমি একটা বড় হুজুরের ঠিকানা দিতে পারি, হয়তো সে তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। কিন্তু কি হুজুর বলুন না। জানি হয়তো কথাটা শুনে তুমি একটু ভয় পেয়ে যাবে, কিন্তু এর আগেও বলছি এই বিষয়টা আমার কাছে সাহায্য যাতে এসেছিলে, আমি তাদেরকে সে হুজুরের ঠিকানা দিয়ে তাদের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু এরপর থেকে তারা কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি না যে হুজুর তাদের কি করেছে বা কি পরামর্শ দিয়েছে বা তারা কি আদৌ হুজুরের কাছে পৌঁছাতে পেরেছে কিনা। তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও, বুঝতে পেরেছ। আবির ইমাম সাহেবের কথাটা শুনে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তার আর কোনো উপায় নেই। আবির জানে সেখানে না গেলে তার মৃত্যু নিশ্চিত এবং মৃত্যু ছাড়া আর কোনোভাবেই তাকে বেঁচে ফেরা যাবে না। এরপর আবির ইমাম সাহেবের কাছ থেকে সেই বড় হুজুরের ঠিকানা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বড় হুজুরের বাড়িতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়, তবে পথে সে কোনো বিপদের সম্মুখীন হয়নি। এরপর সে বড় হুজুরের কাছে গিয়ে তার সমস্ত ঘটনা খুলে বলে। আবিরের কথাগুলো শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর কিছুটা গম্ভীর কণ্ঠে আবিরকে বললেন, এটা তো হওয়ারই কথা ছিল, তবে তোদেরকে তো আগে সতর্ক করাতে হয়েছিল, তা তোর শোনাস নাই। ভুলের মাসুল তোর সবাইকে দিতে হয়, তাই তোর পরিবারের সবাইকে দিতে হয়েছে, এবার তুইও দিবি। আবির তখন বলল, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই। সে শ্রমিকগুলোর আত্মা মুক্তি দিয়ে কবরস্থানকে আবার মুক্ত করা যাবে না? কোনোভাবে কি সম্ভব না? তখন সে হুজুর বলল, এইটা কিছুতে সম্ভব না, কারণ যারা সেই শ্রমিকগুলোর মৃত্যুর জন্য দায়ী ছিল বা বাকি নিরপরাধ শ্রমিকদেরকে হত্যা করেছিল তাদের সবাইকে সে অভিশপ্ত আত্মাগুলো খুন করে ফেলেছে, বুঝতে পেরেছে। তারপরেও তাদের অভিশপ্ত আত্মাগুলো এখনো মুক্তি পেয়ে শান্তি পেল না, এটা কারো জানা নেই কেন। তাই সেই কবরস্থানের অভিশাপ মুক্ত করার আর উপায় আমার জানা নেই। তবে তুই চাইলে শুধু নিজে ওই অভিশাপ থেকে মুক্ত হতে পারিস, শুধু নিজের জীবনটাই বাঁচাতে পারিস। আবির তখন বলল, কিন্তু কিভাবে? তখন সে হুজুরটা বলল, তুই এখন অভিশপ্ত কবরস্থানে যাবি, ঠিক আছে? তারপর তোর বাবাকে যেখানে কবর দিয়েছিলাম সেই কবরটা করবি। কবরটা করার পর তারা কাফনে মোড়ানো লাশটাকে উঠাবি। এরপর অন্য যে কোনো কবরস্থানে তোর বাবার কবরটা আবার দিয়ে দিবি, ঠিক আছে? এরপর তোর বাবার আত্মা মুক্তি পেয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না, আর তোর কোনো বিপদ হবে না, বুঝতে পেরেছিস? তুই বেঁচে যাবি। যদি অভিশাপটা পরে শেষ হবে না, এরপরে অন্য কোনো পরিবার তাদের সদস্যকে অবশ্য অভিশপ্ত কবর দিলে তাদের পরিবারের উপরে অবশ্যই হামলা হবে। আবার এই একই রকম পরিস্থিতি পড়বে, কেউ মুক্তি পাবে না, সবার উপরে চলে যেতে হবে। তবে একটা কথা মনে রাখিস, তুই যখন কবর করা শুরু করবি তখন সে কবরস্থানে অনেক আত্মা তোকে বাঁচাতে চেষ্টা করবে, নানাভাবে ভয় দেখার চেষ্টা করবে, বুঝতে পেরেছিস? তবে তারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই যদি অর্ধেক করার পর ভয় পেয়ে যাস বা পালিয়ে যাওয়ারও যদি চেষ্টা করিস তাহলে তুই কিন্তু বাঁচতে পারবো না, মাথা রাখিস, অথবা তুই কিন্তু পাগলে যাবি।
সে বড় হুজুরের কথাগুলো শুনে তার কাছে বিদায় নিয়ে আবির আবারও তার গ্রামের দিকে রওনা হলো। গ্রামে পৌঁছাতে আবিরের প্রায় রাত হয়ে যায় এবং সে গ্রামের একজনের কাছ থেকে সে একটা কোদাল এবং একটা লাইট ধার করে নিল। এরপর সেই কবরস্থানের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই কবরস্থানে এমনিতেই দিনের বেলা গেলেই কেমন যেন ভয় পেয়ে যায়, আর আবিরের রাতের বেলার অন্ধকারে লাইটের আলোতে একা সেই কবরস্থানে চলে যায়। এইভাবে ভয়ে ভয়ে আবিরের গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল, তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল, তার শরীরের লোমগুলো যেন অদ্ভুত শিহরণে দাঁড়িয়ে যাচ্ছিল। আবির ভয়ে ভয়ে তার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর ধীরে ধীরে তার বাবার কবরটা করতে লাগলো। আবিরের মনের ভয়টা যেন আরো বেড়ে যাচ্ছিল। হঠাৎ আবিরের মনে হলো যে অনেকগুলো অশরীরী আত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে। তারা তাকে কবরটা খুঁড়তে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা তাকে কবরটা খুঁড়তে নিষেধ করছে। কিন্তু আবির সেদিকে লক্ষ্য না করে মনে কিছুটা সাহস নিয়ে কবরটা খুঁড়তে থাকে। তার কাছে মনে হচ্ছিল নানান অজানা শক্তি তার কাছে এসে ভিড় জমাচ্ছিল। এরপর আবিরের মনে হয় যে তার পেছন থেকে তার বাবা মা এবং আসিফ, সম্মি, আনিকা তাকে ডাকছে, তাকে এই কবর খুঁড়তে যেন নিষেধ করছে। কিন্তু আবির এটাও পাত্তা দেয় না, সে জানে এইসব ধোঁকা। এরপরে সে কবর খুঁড়তে থাকে। কবর খুঁড়তে খুঁড়তে সে লক্ষ্য করে এই কয়েক মাস ধরে কবর দেওয়া বাঁশ বাটি সব মাটিতে মিশে গেছে। এরপর কবরটা আর একটু খুঁড়তে সে তার পায়ের কাছে যেন একটা শরীরের স্পর্শ পায়, সাথে সাথে ভয় তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এরপর আবির হাত দিয়ে কবরের নিচে মাটি সরাতে থাকে। কিছুক্ষণ মাটি সরানোর পর আবির যা দেখলো তা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে হালকা লাইটের আলোতে দেখলো যে কাফনের কাপড় মোড়া তার বাবার লাশটা কবরের ভেতরে পড়ে রয়েছে। তার বাবার লাশটার চোখ খোলা, চোখ দুটো যেন সোজা আবিরের চোখের দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে চোখ দুটো যেন এখনো বেঁচে রয়েছে, আর একটু পরে হয়তো আমার লাশটাকে টেনে টেনে কবরের দিকে শুয়ে দিবে। কি ভয়ঙ্কর লাশটার চেহারা! আবির যেন তার বাবার লাশটাকে চিনতে পারছে না। লাশটাকে এই অবস্থায় দেখে আবির যতটা ভয় পায় তার চেয়ে বেশি অবাক হয়ে যায়, কারণ তার বাবাকে কবর দিয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেল। এতদিনে তার বাবার লাশ পচে গলে মাটিতে মিশে যাওয়ার কথা, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছে কেউ একটু আগে এখানে কবর দিয়ে গেছে। অদ্ভুত ভাবে এখনো অক্ষত রয়ে গেছে, এখনো কাফনের কাপড়টাও নতুন রয়েছে, আর কবরের উপরে মাটিটা শক্ত হলেও লাশটার পাশের মাটিগুলো পুরোপুরি ঝরে ঝরে, আর তার উপর আবার লাশটার চোখ খোলা। আবির কিছুটা বুঝতে পারে যে এটা হয়তো এই অভিশপ্ত কবরস্থানের আত্মাগুলোর অভিশাপের ফল। এরপর আবির আর বেশি কিছু না ভেবে তার বাবার লাশটা কাঁধে নিয়ে চলে যায় গ্রামের অন্য একটা কবরস্থানের দিকে ছুটতে থাকে। আর অন্য হাতে লাইট এবং কোদালটা ছিল। এরপর অনেকটা পথ ছোটার পর আবির অবশেষে গ্রামের নতুন কবরস্থানে পৌঁছে যায়। এরপর দ্রুত সেখানে একটা কবর করতে থাকে এবং তার বাবার লাশকে আবার সেখানে কবর দেওয়া হয়। এরপর আবির সেই কবরস্থানে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে নিজেই বুঝতে পারছিল না যে সে কয়েক মুহূর্তের ভেতরে কতটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। এরপর হঠাৎ আবিরের মাথাটা ঘুরতে থাকে, আর সেই সাথে সেই নতুন কবরের সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আবির যখন চোখ খুলে তখন নিজেকে আবিষ্কার করে একটা মসজিদে। তার মাথার পাশে যে ইমাম সাহেব চুপচাপ করে বসে আছেন। আবির উঠে বেশ অবাক হয়, সে কিছুটা বুঝতে পারে না। এরপর ইমাম সাহেব তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। আসলে আবির রাতে নতুন কবরস্থানের অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কারণে সারা রাত সেখানে পড়ছিল। এরপর ফজরের নামাজ পড়ার পর গ্রামের কিছু লোক তাকে সেখানে পড়তে বলে এবং সেখান থেকে উঠিয়ে মসজিদে দিয়ে দেয়। এরপর আবির ইমাম সাহেবকে বাকি ঘটনা খুলে বলে এবং গতকাল বড় হুজুরের কাছে যাওয়া অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে। আবির ইমাম সাহেবকে খুলে বলে। এরপর ইমাম সাহেব কিছুটা হতাশ হয় এবং করুণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকে আর বললেন, তুমি তো বেঁচে এলে, কিন্তু তোমার পরিবারের বাকি সদস্যতা আর ফিরে আনতে পারলে না। আমি ভাবছি এরপরে যে সকল পরিবারগুলো এখানে এসে সেই অভিশপ্ত কবরস্থানে তাদের পরিবারের সদস্যদের কবর দিবে, তাদের কি হবে? তাদের সাথে তো ঠিক একই ঘটনা ঘটবে। তারাও প্রথমে আমাদের কারো কাছে বিশ্বাস করবে না, পরে বিপদে পড়বে। কোনোভাবে যদি এই কবরস্থানকে অভিশাপ মুক্ত করা যেত তাহলে হয়তো সবচেয়ে ভালো হতো। তাহলে হয়তো কোনো নিরপরাধ মানুষকে ওখানে মৃত্যুবরণ করতে হতো না। ইমাম সাহেবের কথাগুলো শুনে আবির কিছুক্ষণ নীরব থেকে এরপর ইমাম সাহেবকে বলল, হয়তো এই কবরস্থানকে মুক্ত করার একটা উপায় জানা রয়েছে আমার। আবিরের কথাগুলো শুনে ইমাম সাহেব পুরো যেন আটকে উঠলেন আর হতভম্ব হয়ে গেলেন। এরপর অনেকটা কৌতূহল এবং উদ্দীপনার সাথে আবিরের কাছে থাকতে চাইলেন এবং জানতে চাইলেন কি উপায় রয়েছে, আর এর উপায় তুমি জানলে কি করে? এরপর আবির কিছুটা ঠান্ডা মাথায় উত্তর দিল, আমার বাবার লাশ এই কবরস্থানে
কবরস্থানে কবর দেওয়ার পরে তার আত্মা অভিশপ্ত হয়ে যায়। আর এরপর যখন ওই কবরস্থান থেকে তার লাশটা উঠিয়ে নেওয়া হয় অন্য কবরস্থানে দিলাম, ঠিক তখনই তার আত্মা মুক্তি পেয়ে গেল। ঠিক একইভাবে এই কবরস্থানে শখানেক শ্রমিকদের লাশকে জানাজা ছাড়া রক্তাক্ত অবস্থায় কবর দেওয়ার কারণে হয়তোবা তারা এখন সেই অভিশপ্ত হয়ে আটকা রয়েছে। তারা তারা তাদের মৃত্যুর প্রতিশোধ নিলেও এখনো তাদের আত্মা মুক্তি পায়নি। এখন আর কবর খুঁড়ে তাদের লাশগুলো পাওয়া যাবে না, তবে সেই শ্রমিকের শরীরে বিভিন্ন হাড় কোড় পাওয়া যেতে পারে। আমরা পুরো কবরস্থানটা একটু খুঁড়ে সেই লাশগুলোর হাড়গুলো বের করে আমরা তাদের জানাজা পড়াবো। এরপর ভিন্ন একটা জায়গায় তাদের হাড়গুলো কবর দিয়ে দেবো। তারপর হয়তোবা শ্রমিক আর অভিশপ্ত মুক্ত পাবে এবং আত্মাগুলো সেই মুক্তি পাবে এবং কবরস্থানটাও অভিশাপ মুক্ত পাবে। আবিরের মুখ থেকে কথাগুলো শুনে ইমাম সাহেবের মুখে হাসি ফুটে উঠলো। সে বুঝতে পারলো আবিরের কথাগুলো পুরোপুরি ঠিক। সে ভাবতে লাগলো, আসলেই সেই শ্রমিকগুলোর সাথে অনেক বড় অন্যায় হয়েছিল, তাই এখন তাদের কঙ্কালগুলো যদি জানাজা দেওয়া হয় তাহলে তাদের আত্মাগুলো মুক্তি পেয়ে যেতে পারে। এরপর আবির এবং ইমাম সাহেব সেই বড় হুজুরের সাথে আহ্বান করলেন। এরপর তাকেও আত্মাগুলোকে কিভাবে মুক্তি করা যায় এটা আবির গুছিয়ে বলল। আবিরের কথা শুনে সেই বড় হুজুর পছন্দ করলেন, সেও তাদের সাথে একমত হলেন। এরপর গ্রামের মানুষদের সাথে কথাগুলো আলোচনা করলো তারা সবাই, এবং গ্রামের সবাই একমত হলো। তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই অভিশপ্ত কবরস্থানটাতে তারা আবারও খুঁড়বে, পুরোপুরি খুঁড়বে। এই পর্যন্ত কবরস্থানে যাদের কবর দেওয়া হয়েছে সবার কঙ্কাল উঠিয়ে আবার জানাজা পড়িয়ে আবারও তারা যাতে আর অকালে জানাজার নামাজ পড়তেন, যাতে করে তাদের আর অকালে কারো জানাজার নামাজ পড়তে না হয়। যেই কথা সেই কাজ। তারা তখন থেকে সেই পুরো কবরস্থানটি খোঁড়া শুরু করে দিল। এরপর সেই গণকবরটাও তারা খুঁড়ে ফেললো। এরপর সেই সব কঙ্কালগুলো তারা একত্রিত করে এরপরে ইমাম সাহেব গ্রামের সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়লেন এবং জানাজার নামাজ পরে সেই কঙ্কালগুলোকে কাফনের কাপড় মোড়ে একটা নতুন কবরস্থানে কবর দেওয়া হলো। আসলে আবিরের ধারণাটা সঠিক হলো। এরপর সেই সকল শ্রমিকের অভিশপ্ত আত্মাগুলো মুক্তি পেয়ে যায়। সেই কবরস্থানও এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। এরপর সেই কবরস্থান আবারও মেরামত করে সেই নতুন লাশদের কবর দেওয়া শুরু হলো। এরপর সেই কবরস্থানটা আবারও মেরামত করে সেই গ্রামের নতুন লাশদের কবর দেওয়া শুরু করে দিল সেই গ্রামবাসী। কিন্তু এরপর থেকে আর কোনো গ্রামবাসী বা কোনো পরিবারের আর কোনো ভয়ঙ্কর অভিশাপের শিকার হতে হয়নি। এরপর থেকে গ্রামের সবাই স্বাভাবিকভাবে দিন কাটাতে থাকে। এদিকে আবির অনেক অনেক কষ্টে তাদের আপনজনের স্মৃতি ভুলে যাবে, আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে। যদিও এই অভিশাপে মারা যাওয়ার আর কেউ পৃথিবীতে আর ফিরে আসে না, তাও একটা সুন্দর সমাপ্তি ঘটে এই অভিশপ্ত কবরস্থানের। তো যেসব ভাই, এই ছিল আমার ঘটনা। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আব্দুল্লাহ। ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।